গুড আফটারনুন বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা বলবে আমি সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আসলে মেয়ে গেছে গানের ক্লাসে। গানের ক্লাসে মানে ওদের 23 তারিখে হচ্ছে গানের পরীক্ষা। ওই জন্য ওদের প্র্যাকটিসের জন্য ওদের আন্টি রেখেছে, গানের আন্টি, তো ওখানে গেছে। তো মেয়েকে আমি এখন আনতে যাব। প্লাস হচ্ছে একটু রেডি হলাম, আজকে লাইভে বসবো তার জন্য একটু সাজুগুজু করে বসলাম, মানে রেডি হলাম। আর সকালে তো আমার রান্না হয়ে গেছে। ওর বাবা যেহেতু 12:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, খাবার দাবার সব মানে টোটাল রান্না হয়ে গেছে। তো তোমাদের চলো দেখাই আমি কী কী রান্না করছি। হয়েছে ছিম ঝাল, ছিমের ঝাল যেটা আমি পোস্ত বাদাম দিয়ে করি সেইটা। আর এটা হচ্ছে উচ্ছে করেছি আজকে একটুখানি চচ্চড়ি মতন, বেগুন উচ্ছে আর আলু দিয়ে একটা রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো শুকনো একটা চচ্চড়ি করেছি। ওর বাবা যেহেতু ডিউটি গেল, ওর বাবাকে এখান থেকে খেতে দিয়েছি ওই জন্য। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এই তো ভাত রয়েছেই এখানে। আর রয়েছে ডাল, এটা আমি মুসুর ডাল করেছি, সকালেই করেছি মুসুরির ডাল। এইগুলো তো রান্না হয়েছেই, আর নেক্সট রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। মেয়ের একটু আর রান্না হয়েছে চিকেন। তো চিকেনটা এখনও আমাদের খাওয়া হয়নি কারোরই, দেখতেই পাচ্ছ রান্না করে এইভাবে রেখে দিয়েছি। কারণ ওর বাবা টাইমে হয়ে পারেনি বলে ওর বাবা মানে খেয়ে যেতে পারিনি, আর রাত্রে এসে খাবে। আর মেয়ে তো সকালবেলায় ম্যাগি খেয়ে চলে গেছে গানের ক্লাসে। যেহেতু মেয়েটা ঠান্ডা লেগেছে, মেয়েটা বলছে কি মা আজকে একটু অন্য কিছু রান্না করো না, ভালো লাগছে না, সর্দির মুখ তো, ওই জন্য বলছে মা একটুখানি বাবাকে বলো একটু চিকেন আনতে। তো ওর বাবা নিয়ে এসছে, এই যে আমি রান্না করে রেখেছি। তো যাই, চলো মেয়েটাকে নিয়ে আসি আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এটাকে নিয়ে চলে আসি। যাই তাহলে মেয়েটাকে নিয়ে চলে আসি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রাস্তা একটু মেঘলা মেঘলাও লাগছে আজকে ওয়েদারটা, ঠান্ডা সেরকম চড়া ঠান্ডা নেই। তো দেখো আমি সোনাকে গানের ক্লাস থেকে নিয়ে বাড়ি ফিরছি। তো এবার বাড়ি গিয়ে সোনাকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খেতে দেব, আমিও খাবো। পেটের মধ্যে একদম ছুঁচো, ইঁদুর আর মানে যত প্রাণীরা আছে সব পেটের মধ্যে গান করছে। তো চলো বাড়ি যাই। তো তোমরা বন্ধুরা বলবে যে আমি শাড়ি ছেড়ে হট করে আবার কোথায় যাচ্ছি। আর বলো না বন্ধুরা, মেয়েটার তো কদিন ধরে ঠান্ডা লেগেছে। তো আজকে তো খেতে বসতেই পারছে না, মানে খেতে পাচ্ছেই না একদমই, ওর মুখে কোনো রুচ নেই, বেশ কদিন ধরে খাচ্ছে না, তার মধ্যে কাশি। তো আমি বললাম যে আর অবহেলা করে লাভ নেই, চল তাড়াতাড়ি, আমাদের কাছেই বাড়ির কাছেই রয়েছে, 15 টাকা আমাদের ভ্যান ভাড়া নেয়, মানে টোটো ভাড়া নেয় ঠাকুরনগর হসপিটাল। তো ওখানে নিয়ে চলে গেলাম ওকে এমার্জেন্সিতে আমি ডাক্তার দেখানোর জন্য। তো ওখানে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে উনি ওষুধ লিখে দিলেন, অ্যান্টিবায়োটিক দিল, কাশির ওষুধ লিখে দিল। সেগুলো নিয়ে এই দেখো ওকে নিয়ে আবার বাড়ি ফিরছি। তো ঠান্ডা সর্দি কাশি হলে ভালো লাগে না বাচ্চাদের। তারপরে যদি খেতে বসে দেখা যায় যে মেয়েটা ওরকম খেতে পারছে না, একদমই ভালো লাগে না। তো এই দেখো আমাদের চাঁদপাড়া গ্রামীণ হসপিটাল, যেটা ওখানে দাঁড়িয়ে। এবার আমরা রাস্তায় চলে আসলাম ডাক্তার দেখিয়ে, এবার বাইরে এসে এখানে দেখছি কোনো টোটো অটো পাই নাকি। তো একটা টোটো পেয়ে গেলাম, তো টোটো করে আমরা ফিরছি। তো ফিরতে ফিরতে দেখো আমাদের চাঁদপাড়ায় নামিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডের কাছে। তো এবার নেমে আমি দেখো একটা জিনিস, দেখো তোমরা, এটা পাটপট্টির মোড়ে একটা সুন্দর একটা রথই বললে চলে, একদম ইস্কনের একটা গাড়ি, খুব ভালো লাগছে দেখতে। প্রভুর মানে এই গাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা প্রসাদ নিলাম সবাই মিলে, আমিও নিলাম, সোনাও নিল। তো দেখে দেখো কি সুন্দর, মানে রথই বললে চলে, এত সুন্দর ভগবানকে নিয়ে বেরিয়েছেন, গাড়িটা এত সুন্দর লাগছে। তো আমরা আবার প্রসাদ নিয়ে সাইড হয়ে গেলাম। তো দেখো গাড়িটা চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা।